চোখে দেখা যায় কিন্তু হৃদয়ে অনুভব করা যায় ভ্রমণের আসল সৌন্দর্য। যেখানেই যাও প্রকৃতি তোমাকে আপন করে নেবে, শুধু মনটা একটু খোলা রেখো। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি জয়িতা। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে আবারও চলে আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কোন জায়গা। আসলে এটা নাকি খুব একটা ভাইরাল প্লেস, কিন্তু আমার জানা নেই। আমি শুধু সবার মুখে মুখে শুনি। আসলে এটাকে আমার ভাইরাল প্লেস কেন মনে হয় না জানো? কারণ এটা আমার বাসার খুব কাছে, আর এখানে আমি প্রতিদিন যাই। যখনই আমার মেয়ের স্কুল ছুটি হয় বের হয়ে এখানে যাই, কারণ এখানে বসলে আমার মেয়ে একটু খেলাধুলা করতে পারে তাই। তবে আজকাল সে আর খেলাধুলা করতে চায় না। বেশি দিন আগের কথা না, 1-2 বছর আগের ঘটনা হবে। এখানে ঢুকলে আমার মেয়ে আর বের হতেই চাইতো না। আর এখন সে কি বলে জানো? তুমি কি আমাকে এতটাই বাচ্চা মনে করো যে আমি এখানে বসে থাকবো? কারণ এখানে একদম 2-3 বছরের বাচ্চা বা 5-6 বছরের বাচ্চারা খেলাধুলা করে। তখন তার বয়সটা সেরকম ছিল, এই জন্য এই কথা বলে। তবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখো। जिंदगी खफा खफा और तुम दिल लगाने की बात करते हो। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। পার্কের ভিতর সবুজ প্রকৃতির মাঝখানে কাদেরই না দৌড়াতে ভালো লাগে। আমিও দৌড়াচ্ছিলাম, তার সাথে ব্যায়ামও করছিলাম। আর এটাই প্রথম আমি এটা করতে পেরেছিলাম, মেবি আমার হাইটের জন্য। 2 বছর আগে আমি এটাতে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু এখন হয়তো পারছি, কারণ আমার হাইটের জন্য। এই 2 বছরে যে আমার মেয়ের হাইট এতটা বেড়ে যাবে আমি বুঝতে পারিনি। हाथ मेरा थाम लो, साथ जब तक हो, बातें कुछ होती रहे, बातें जब तक हो, सामने बैठे रहो तुम, रातें जब तक हो। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ। দেখো তোমরা, সব কন্টেন্ট ক্রিয়েটররা এখানে ভিড় জমিয়েছে। তবে এই জায়গাটা যে কবে এত প্রিয় হলো আমি জানি না। আচ্ছা, তোমরা তো এই জায়গাটার নামই জানো না। এই জায়গাটার নাম হলো কালেক্টরেট সুরভি উদ্যান। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো জানাবে কিন্তু। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।